শরীফ থেকে শরীফা, বিষয়টা আসলে ভাই একটু হাস্যকর। শরীফ কখনো কি শরীফা হতে পারে? কোনো একজন শরীফ নিজে শরীফা দাবি করে, সে কি পারবে একটা লেডিস হোস্টেলে গিয়ে একটা লেডিসের সাথে থাকতে? সেটা কিন্তু সেখানকার কর্তৃপক্ষ এলাও করবে না। যাক ভাই, সেটা আসলে আসল টপিক না, মূল টপিকে আসি। ধরুন ভাই, আমার গ্রামেরই কোনো একজন শরীফ, সে সব সময় নিজেকে মেয়ে দাবি করতো। এখন সেটাতে তার পরিবারের কোনো আপত্তি ছিল না। যাক, একটা মানুষ নিজেকে মেয়ে দাবি করতেছে, মেয়ে দাবি করুক, তাতে এমন আর কি বা ক্ষতি হতে পারে? হয়তো সমাজ সমাজ দু চারটা মন্দ কথা বলবে, যাই হোক, তারা হয়তো সেটাও সহ্য করে নিবে। তারপর যেটা ঘটনা ঘটলো, দিনকে দিন যাচ্ছে, অনেকদিন পার হয়ে গেলো, শরীফ শরীফা হয়ে বাঁচতে থাকলো সমাজে। তারপর যে জিনিসটা ঘটলো, একটা সময় আসলো কি, যে এই শরীফ আহমেদ, তিনি যে শরীফা হলেন, এখন তার জমি জমাতে ভাগ করতে হবে। তার ভাইরা ডিসিশন নিলেন, আমরা যেহেতু দুইটা ভাই আছি এবং একটা বোন, তো আমাদের তো আসলে যে জমি জমাগুলো ভাগ বন্টন করতে হবে। আর বোন কে ছিল? ওই যে শরীফ থেকে শরীফা হয়ে গেছে, সেটাই কিন্তু বোন ছিল। এখন যেই শরীফ, এই শরীফার যেই দুই ভাই, তারা জমি নিল যতটুকু, আর আমাদের সমাজে বোনরা একটু কমই পায় জমি। এখন জমি ভাগাভাগির সময় কি হলো, শরীফা দাবি করলো, কিসের শরীফা? আমি কোনো শরীফা টরিফা না, আমি শরীফা আহমেদ, আমার পুরো জমি দিতে হবে, আমার ভাগের জমি দিতে হবে। তখন আপনি একটা চিন্তা করেন যে সারা বছর সেই সারাটা জীবন বাঁচলো শরীফা নামে, যখন জমি জমার ভাগ বাটোয়ারা হবে, সে সময় সে হয়ে গেল কি, শরীফ আহমেদ, যেটা বরাবর হাস্যকর। এখন ঠিক একই ঘটনা, যখন শরীফ থেকে শরীফা হয়ে গেল, সে গেল আড়ং এ শপিং করার জন্য। এখন আড়ং এ শপিং করতে গেছে, সেখানে সে কি করলো, 1000 টাকার শপিং করলো। এখন শপিং করার পর কি করলো, 100 টাকার একটা নোট দিল। নোট দিয়ে বলতেছে যে আমার টাকাটা, মনে মনে ভাবতেছে সে 1000 টাকার নোট। এখন আড়ং কর্তৃপক্ষ তো ভাই সেটা মানতেছে না। সেটা কিভাবে মানবে? কারণ 100 টাকা তো 100 টাকাই, 100 টাকা তার কখনো 1000 হতে পারে না। এখন শরীফা অনেক বেশি বোঝানোর চেষ্টা করতেছিল যে এটা আসলে না ভাই, এটা 1000 টাকারই নোট, এটা কোনো 100 টাকার নোট না। আমার এই 100 টাকা, 1000 টাকা নিজেকে দাবি করে, 1000 টাকা ভাবে। তার মনে মনে সে একটাই ভাবনা যে আমি 100 টাকা দিয়ে 1000 টাকার মাল কিনবো। এখন আরং কর্তৃপক্ষ তার সেটা মানতেছে না, কোনোভাবে সে বুঝিয়ে পারতেছে না। তারপর কি হলো, তার সাথে তর্কাতর্কি, হাতাহাতি, এক পর্যায়ে অনেক কিছুই ঘটে গেল সেখানে। এখন সে কি করলো, যখন বিকাশ নামে একটা কোম্পানিতে সে টাকা ট্রান্সফার করবে, তার কোন এক ব্যক্তির কাছে বিকাশের মাধ্যমে, সে একটা বিকাশ এজেন্টের দোকানে গিয়ে সে 100 টাকা দিল, সে 1000 টাকা পাঠাবে। এখন সেখানে যাওয়ার পর ঘটনা যেটা হলো, যে সে এই প্রথমত টাকাটা পাঠিয়ে দিচ্ছে, পাঠানোর পর সে এখন চলে আসবে দোকানদারকে টাকাটা দিয়ে। সে দোকানদারের হাতে টাকা দিল মাত্র 100 টাকা দিয়ে, বলতেছে যে এই যে 1000। কিন্তু দোকানদার বলছে না, এটা তো কোনোভাবে 1000 হতে পারে না, এটা 100 টাকার নোট, এটা সবাই দেখতেছে। তখন সেই শরীফা আবার বলতেছে কি, যে এটা না, আমার টাকাটা নিজেকে 1000 টাকা দাবি করে, 1000 টাকা ভাবে এটা 1000 টাকাই নোট। কিন্তু সমাজ কি সেটা মেনে নিবে? কারণ গায়ে কিন্তু 100ই লেখা। এখন সমাজ সেটা মেনে নিবে না। এখন ওই যে কোন এক ব্রাকের চিন্তা, ব্রাকের ফাঁদে পরে শরীফ থেকে শরীফা হয়ে গেল, অথচ সেই ব্রাক তাকে ইজ্জত দিল না। সো মোরাল অফ দ্য স্টোরি, একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে অনেকেই মানে কিছু আছে ভুং ভাং বুঝাবে, যে তুই ছেলে থেকে মেয়ে হয়ে যা, কিংবা মেয়ে থেকে ছেলে হয়ে যা, তোর এই বেনিফিট আসবে। সত্যিকার অর্থে ভাই, আপনার কোনো বেনিফিট আসবে না। যখন আপনি সমাজে যেই জায়গাটাতে যাবেন, সেখানে আপনি না পাবেন আপনার যথাযথ সম্মানটুকু, তো পাবেনই না। উল্টো মানুষের কাছে আপনার কটু কথা শুনতে হবে। সেই জিনিসটা কেন করতে যাবেন? আল্লাহ আপনাকে ছেলে হিসেবে বানাইছে, আপনি ছেলে হিসেবে সমাজে বাঁচুন। আল্লাহ আপনাকে মেয়ে হিসেবে বানাইছে, আপনি মেয়ে হিসেবেই বাঁচুন। আপনি কেন শরীফ থেকে শরীফা হতে যাবেন? আপনাকে অনেকে হয়তো বা ফাঁদে ফেলবে, যে ভাই তুই ছেলে থেকে মেয়ে হয়ে যা, মেয়ে থেকে ছেলে হয়ে যা, সমাজে তোকে এই বেনিফিট দিবে। সত্যিকার অর্থে আপনাকে কেউ কোনো বেনিফিট দিবে না, বড়জোর আপনার সম্মানটুকু আপনি নষ্ট হবে।